তোমরা ভালো থাকার চেষ্টা করছো এবং বাড়িতেও নিরাপদে রাখা নিজেকে বাড়িতে রাখছো এবং নিজেকে সুরক্ষা রাখার চেষ্টা করছো এবং আমিও ভালো আছি। আজকে তোমাদের মাঝে আমি এসেছি তোমার নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত ক্লাস নিয়ে। আজকে তোমাদের তার আগে আমি তোমাদের সিরাজগঞ্জ অনলাইনের স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে সুস্বাগতম। আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোছাম্মদ আফরোজা খাতুন, সহকারী প্রধান শিক্ষক, প্রীতিলতা উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ সদর ও জেলা অ্যাম্বাসেডর সিরাজগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুতি গ্রহণ করো। আমাদের পূর্বের ক্লাসের ধারাবাহিকতা অনুযায়ী আজকে ক্লাস শুরু হবে। আমরা দ্বাদশ অধ্যায় ধরেছিলাম, যেটা হলো 12.2। আচ্ছা, আর আমাদের পাঠ ছিল 2 চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। সেটার আমরা আর গুণন পদ্ধতি, আমরা এর পূর্বের ক্লাসে প্রতিস্থাপন পদ্ধতি ও অপনয়ন পদ্ধতি শিখিয়েছিলাম, আর গুণন পদ্ধতির কিছু শিখিয়েছিলাম। এখন দেখো, আজকে আর গুণন পদ্ধতির আগেরটার অনুযায়ী আর কিছু অঙ্ক করিয়ে দিব, যাতে তোমাদের খুব সহজ হয়ে যায়। এখন দেখো তাহলে কি, সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে হলো আমার সাধারণ গণিতের নবম দশম শ্রেণী। আচ্ছা, এখন আজকে তোমাদের আমি এই ক্লাসটা আর একটু তোমাদের যাচাই বাছাই করে দিব। 9 আর 10 এই অঙ্ক দুইটা কিছুটা আলাদা টাইপের, এই জন্য আমি 9টা একটু দেখিয়ে দেবো নমুনা স্বরূপ এবং 10ও দেখিয়ে দেবো। আর মূল অঙ্ক হলো 13 নাম্বার, এটা তোমাদেরকে আমি শিখিয়ে দেব। এটাই হলো বোর্ড পরীক্ষাতে আসে। দেখো 9 নাম্বার, দেখো 9 নম্বর অঙ্কে কি আছে? x plus toy choy equal to 7। তোমরা এইভাবে লিখতে পারবা, অতএব x plus toy choy minus 7 equal to 0। আচ্ছা, আর আছে হলো twice x minus thrice y equal to 0। অতএব twice x minus thrice y plus 0 equal to 0। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে সমস্যার জন্য আবারও একই নিয়মের অঙ্ক ধরলাম, সেটা হলো যে আমার x চলক এবং y চলক আর একটা অপশন থাকতে হবে, সেটা হলো ধ্রুবক। আমাদের বাম পাশ থাকতে হবে 3টা অপশন, আর এ পাশ থাকতে হবে ইকুয়াল টু 0। শুধুমাত্র এইটুকু করানোর জন্য তোমাদেরকে আমি এই নমুনা দেখিয়ে দিলাম। এখন ওই তোমার আগের মতোই আসবে। তোমার x নিলে পরে কি আসবে? 7 আর -3 আসবে, আর 0 আর 2 আসবে। ওই আগের মতোই 7-এর নিয়মেই অঙ্ক হবে। তোমাদের শুধু আমি এইটুকের নমুনা দেখিয়ে দিলাম, মানে এইটুকু তোমরা ভুল করতে পারো। কি ভুলটা? যে এখানে 0টা প্লাস হবে না মাইনাস হবে, আর এই +7টা কি হলো, এদিকে মাইনাস অবস্থায় নিয়ে আসলাম। তো এই নমুনা আমি দেখিয়ে দিলাম, হ্যাঁ, এবং 10 নম্বর আমি নমুনা দেখিয়ে দেব, আর আমি মূলভাবে 13 নম্বরটা করিয়ে দেব। আচ্ছা, দেখো আমি 10 নম্বরের নমুনাটাও দেখিয়ে দিব। নম্বরে কি আছে? 4x plus 3y equal to -12। অতএব 4x plus 3y plus 12 equal to 0। আর দ্বিতীয়টা আছে twice x equal to কত? 5। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ভুলটা এখানেই যাবে, এই জন্য কিন্তু এই অঙ্কগুলোর আমি নমুনা দেখিয়ে দিলাম। তোমরা ভাববে যে এখানে আছে 2টা, আমি 3টা করলাম কিভাবে? মাইনাসকে প্লাস করে দিলাম, হ্যাঁ। আর এখানে আছে twice x equal to 5, তার অর্থ কি? শুধু 2টা আছে, 3টাও নাই।
এখানে তোমরা অবশ্যই মানে ভুল করার চেষ্টা করবে, এটা আমার বিশ্বাস। অতএব তোমরা কি করবে, এটাতে চর্চা করতে হবে। চর্চা করলে বুঝতে পারবে যে আসলে অঙ্কগুলো কিভাবে দুইটা চলক এবং ধ্রুবকটা বাম পাশে আনতে হয়, আর ডানে হলো ইকুয়াল হলো 0। তাহলে শুধুমাত্র দুটা সংখ্যা দিয়ে কিভাবে 4টা করা যায়। 2x - 5 + 0 = 0। এখানেই হলো সবচেয়ে ব্যাপার যে তোমরা বুঝতে পারবে যে এখানে +0 দিতে হবে, +0 আর =0 হবে। তোমরা ভাবতে পারো যে এখানে মাইনাস হতে পারে, কিন্তু তা নয়, এখানে +0ই হবে, =0। তাহলে এই যে 9 এবং 10 নম্বর অঙ্ক ওই 7-এর নিয়মে তোমরা করে নিবে। কিভাবে, x যখন নিব তখন আমার ডান দিক থেকে আসবে, y এর চলক নিতে হবে, আর হচ্ছে এই ধ্রুবক সংখ্যার ধরতে হবে। আচ্ছা, আবার y যখন নিব তখন এই ধ্রুবকের মান আর x এর মান নিতে হবে। আচ্ছা, আবার যখন আমরা অন অর্থ ধ্রুবকের মান বের করব তখন নিতে হবে x এর মান এবং y এর মান। এইভাবে আমার ট্রান্সফার করে নিতে হবে, তারপরে ওই একই নিয়মে তোমরা কষে নেবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই আর গুণন পদ্ধতিটা যেহেতু নতুন, ক্লাস 9ম এবং 10ম শ্রেণীর জন্য, এই জন্য তোমরা কি করবে, বেশি বেশি করে চর্চা করবে আর গুণন পদ্ধতিতে, তাছাড়া কিন্তু ভুলে যাবে। আচ্ছা, এখন বোর্ড পরীক্ষায় যে অঙ্কটা আসছে সেটা 13 নম্বর অঙ্ক, এটা আমি কষে দেব। তোমাদের তো আমি বলে দিয়েছি যে 3 নাম্বার প্রতিস্থাপনে আছে, 6 নাম্বার আছে অপনয়নে, আর হলো আর গুণনে হলো তোমার আসে হলো সাধারণত এই 13 নাম্বার অঙ্কটাই আসে, আর অন্যগুলো সব প্রায় একই নিয়ম। এটার নিয়মও একই, কিন্তু গঠন করাটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, 9 আর 10-এর যে নমুনা দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। আমি কিছু অংশ মুছে দিই। আচ্ছা, 13 নাম্বার, ax plus by equal to a square plus b square। তাহলে তোমরা এখানে লেখো ax plus by minus a square plus b square। আমি কিছু অংশ এখানে মুছে দিই, তাছাড়া আর হবে না। ইকুয়াল টু 0। এখানেই হলো মূল ব্যাপারটা আসে যে আমার যদি ডান পাশের a স্কয়ার প্লাস b স্কয়ারটা বামে নিয়ে আসি, তাহলে এই মাইনাস নিব কিন্তু ব্র্যাকেট দিয়ে, কিন্তু ইকুয়াল টু 0। আর এখানে আসছে টুয়াইস bx মাইনাস ay ইকুয়াল টু ab। এখানে কি হবে দেখো, টুয়াইস bx মাইনাস ay কত, মাইনাস ab ইকুয়াল টু 0। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে গঠন করাটা, এই গঠন করাতে তোমাদের অনেক চর্চা করতে হবে। তাই দেখো দুটো সমীকরণ, তাই দেখো সমীকরণ দ্বয়কে
আর গুণন পদ্ধতিতে প্রয়োগ করে পাই কিভাবে? ওই একই নিয়ম, x নাও, তাহলে x যখন নিব তখন আমার আসবে কোনটা? এটা আর কোনটা? এটা আসবে। তাহলে নাও আচ্ছা, বি দাও, কত আসছে? বি মাইনাস এ, আরটাকে সূত্রের মাইনাস, তাহলে বি আর মাইনাস এ হলো। আর কোনটা আসছে? হলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আর কত আছে দেখো তো, আমার এটা একটু সরে লিখি এখানে, টয়েস বি এক্স মাইনাস এ ওয়াই মাইনাস দেখো এ বি, সই লেখো। আচ্ছা, তাহলে কত হলো তোমার? গেল হলো এখানে বি ইন্টু কত? এ বি আছে, বি ইন্টু এ বি দাও, এ বি। আচ্ছা, তাহলে ও এর যে সহগ আছে সেটা নিবে আর মাইনাস এ বি নিবে। আর এটা কত আসলো? মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আর কত? ও এর সহগ কত? মাইনাস এ না। দেখো তো, বুঝতে পারছো না? এটুকু অনেক কঠিন, তোমাদের এইটুকু কি করতে হবে? গঠন করে নিতে হবে। আচ্ছা, এখন আসা হলো ও এর চলক নাও, ওয়াই নাও। কি হলো প্রিয় শিক্ষার্থীরা? ওয়াই নিলে পরে কি হবে বলো তো? এই ওয়াই যখন নিব তখন এই ওয়াইয়ের যে চলকগুলো আছে, ওয়াইয়ের যে ধ্রুবক সংখ্যা আছে সেগুলো কি হবে? ওভার হয়ে যাবে। তাহলে আমার ওয়াই দিলে পরে কোনটা আসবে? এটা আসবে আর এটা আসবে, আর এটা আসবে আর এটা আসবে। তাহলে কোনটা আগে নেওয়া যাবে? নিলেই হবে তোমার। তাহলে আমার এটা যাবে অফ এখন, তাহলে এটা নাও। এটা আগে নাও। আমার আসছে হলো কত? মাইনাস স্কয়ার প্লাস বি স্কয়ার। আর এর সাথে কোনটা আসবে? এটা আসবে, টয়েস বি। এখন তার সূত্রের মাইনাস দাও। দেখো তো, তোমরা বুঝতে পারো এটা এইটুকু যদি গঠন করতে না পারো তাহলে কিন্তু অঙ্ক মূলটাই ভুল হয়ে যাবে। মানে এখানে অনেক কঠিন, তোমাদের চর্চা করতে হবে সূত্র অনুযায়ী। আমি আগের ক্লাসে কি করেছিলাম? তোমাদের সূত্র দেখিয়ে দিয়েছিলাম কিভাবে সূত্রটা আনতে হয়। আচ্ছা, এখন দেখো আমার এই অংশ গেল আর এটা গেল, এখন থাকে কোনটা? এটা আর এটা। তাহলে দেখো মাইনাস এ বি ইন্টু এ। আচ্ছা, এখন এখানে অন দাও। তা কি হলো প্রিয় শিক্ষার্থীরা? এক্স এর মান চলে গেল, ওয়াই মান চলে গেল এবং অন আসবে। এখন অন যখন নিব তখন কি হবে? এই অংশ ঠিক থাকবে আর এটা এখন অফ যাবে। আচ্ছা, এখন এটা অফ গেলে কোনটা কোনটা হবে? এটা, এটা আর এটা আর এটা। তাহলে নাও এ মাইনাস এ, আর কত থাকে? এখানে কত ছিল? প্লাস, তাহলে মাইনাস টয়েস বি গুণন বি। দেখো আচ্ছা, টয়েস বি মাইনাস এ বি। আচ্ছা, এখন দেখো এক্স নাও, কত আসে? মাইনাস এ বি স্কয়ার। মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে তাহলে কত হয়? এ কিউ। এ কিউ মাইনাস এ বি স্কয়ার ইকুয়াল টু, এখানে কত আসছে? ও ইন্টু মাইনাস টয়েস স্কয়ার বি মাইনাস টয়েস বি কিউ।
আর এখানে আসছে হলো প্লাস কত এ স্কোয়ার বি, আর এখানে ইকুয়াল টু কত 1 কত আসছে 1 আসছে হলো এ স্কোয়ার মাইনাস 2 বি স্কোয়ার। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো এই গঠনটা বুঝতে পেরেছো কিনা? এই গঠন কিন্তু যথেষ্ট জটিল। তোমাদের নিয়মে এটা মানে যে চলকটা নিব তারপরের অংশ দিয়ে আর কি হবে গুণন হবে। এখন এখানে কি করলাম আমরা চিহ্নের ব্যবহার এবং গুণনগুলো সঠিকভাবে করলাম। এ বি স্কোয়ার মাইনাস মানে হচ্ছে প্লাস, প্লাস মাইনাস মাইনাস প্লাস মানে হচ্ছে মাইনাস, তাহলে এ কিউ আর এটা মাইনাস প্লাস, প্লাস মানে হচ্ছে মাইনাস এ বি স্কোয়ার। এখন দেখো আমি কিছু অংশ মুছে দেব। আমি একটু উপর থেকে করি, সংক্ষিপ্ত করে নেই। কত হয় এক্স বাই তোমার দেওয়া হলো টয়েস এ বি স্কোয়ার মাইনাস এ কিউ, আর এটা কত হলো ওয়াই বাই তোমার থাকছে কত মাইনাস এ স্কোয়ার বি, আর থাকছে হলো টয়েস বি কিউ ইকুয়াল টু 1 বাই এ স্কোয়ার মাইনাস 2 বি স্কোয়ার। আমাদের নিয়মটা কি? এই এক্স এর সঙ্গে এই অংশ আছে, ওয়াই এর সঙ্গে ওই অংশ আছে, মানে এই দুইটা চলকের সাথে দুইবার করে ধ্রুবক দিয়ে আর এই গুণন হবে, দিয়ে এক্স এর একটা রেজাল্ট আসবে এবং ওয়াই এর একটা রেজাল্ট আসবে। তাহলে দেখো এখন এক্স বাই টয়েস এ বি স্কোয়ার এ কিউ ইকুয়াল টু 1 বাই মাইনাস এ স্কোয়ার টয়েস বি স্কোয়ার, আর এটা মুছে দিলাম। আচ্ছা ওয়াই এর মানটা রেখে দিতে হবে, কত ওয়াই বাই কত টয়েস মুছে দিলাম। আচ্ছা এ স্কোয়ার বি আর আসছে হলো টয়েস বি কিউ। আচ্ছা এখন দেখো আর এক্স বাই এখান থেকে কি কমন নেবে মাইনাস এ কমন নাও, থাকছে হলো টয়েস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এখান থেকে কমন নাও হলো মাইনাস শুধু কমন নাও, ঘুরিয়ে লেখে এটা টয়েস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, একই কথা হলো। অতএব এক্স ইকুয়াল টু কত আসে এ। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব ভালো করে খেয়াল করো, এখানে আমরা কিছুটা একটা লাইন কমিয়ে দিলাম, মাইনাস এ কমন দিলে এটা অংশ থাকছে, আর এখানে মাইনাস কমে এটা আগে দিলাম এটা পরে দিলাম, তাহলে এটা ওভার হয়ে গেল, থাকে হলো এক্স ইকুয়াল টু এ অক্ষে এ, আর একটা অংশ আছে। এখন দেখো এবং এক্স এর মান এসে গেছে, এখন এটা রাখো আর ওয়াই বাই এটা কত হবে মাইনাস বি কমন নাও, কত হয় এ স্কোয়ার প্লাস টয়েস বি স্কোয়ার, আর এখানে আসছে 1 বাই শুধু মাইনাস কমন নাও, তাহলে এ স্কোয়ার প্লাস টয়েস বি স্কোয়ার। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কি বলেছি, কমন অর্থ কি? সাধারণ জিনিস, মানে দুটার মাঝে যাহা থাকে তাকে সাধারণ জিনিস বলে, কমন দেওয়া বলে, মানে ভাগ দেওয়া বলে। অতএব ওয়াই ইকুয়াল টু কত হয় বি হয়। অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই আর কত ইকুয়াল টু এ কমা বি, অ্যান্সার হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই প্রশ্নমালার যে সমস্যা ছিল সেই সমস্যা আমি তোমাদের সমাধান দেওয়ার অবশ্যই চেষ্টা করেছি। আমার এই ক্লাসটা
তোমরা প্রিয় শিক্ষার্থীরা এবং প্রিয় অভিভাবকরা যে যেখান থেকে দেখছো না কেন আমার এই ক্লাসের লাইক কমেন্টটা আমি আপনাদের বা তোমাদের কাছ থেকে আশা করি। আমার ক্লাসটা কেমন হলো সবাই জানাবে। তাহলে আমার আজকের জন্য আমার দ্বাদশ অধ্যায় এখানে দ্বাদশ অধ্যায় শেষ হয়নি, মানে আমার 12.2 শেষ হলো। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো এবং বাসায় নিজেকে চর্চা করার জন্য সময় দেবে। সবাই ভালো থেকো। আজকের জন্য এখানে ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।